তরকারিটি আমি বানানোর জন্য নিয়ে নিয়েছি 250 কুমড়ো, 2টো বড় সাইজের আলু, একটা বড় সাইজের টমেটো, 2টো বড় সাইজের পেঁয়াজ আর 2টো আদার টুকরো। নিয়ে নিয়েছি 250 চিংড়ি মাছ, সাথে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা গোটা জিরে। আমি কুমড়ো আর আলুগুলোকে কিউব করে কেটে রেখেছি, আর আদা পেঁয়াজটাকে পেস্ট করেছি এবং টমেটোটাকেও পেস্ট করে রেখেছি। এবার এগুলি দিয়ে আমি কিভাবে রান্নাটি করব এটি আপনারা দেখে নিন। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে আমি একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। বাকি যে তেলটি আছে তাতে আমি আলুগুলো আর কুমড়োগুলিকে হালকা করে ভেজে নেব। আলু আর কুমড়ো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইতে 2 টিস্পুন সরষের তেল দিয়ে দিই। আমি তেলটি গরম হতে সাদা জিরে দিয়ে দিই। এটিকে হালকা করে একটু লাল করে ভেজে নিচ্ছি। ভাজার গন্ধ উঠেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ আর আদাটি ভাজা হতে দিয়ে দেব। পেঁয়াজটি তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এতে 1/2 চামচ নুন অ্যাড করে দিই। পেঁয়াজ আদা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে টমেটো অ্যাড করে দেব। টমেটো পেঁয়াজ আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি এতে আরো অল্প পরিমাণ নুন অ্যাড করে দেব। যেহেতু আমার আগে নুন অ্যাড করা ছিল, সেই জন্য আমি ঠিক মতো নুনটি অ্যাড করব। সাথে আমি অ্যাড করছি 1/2 চামচ হলুদ, সাথে আমি 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলিকে আমি ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। এবার আমি এতে কিছুটা পরিমাণ জল অ্যাড করব। এবার আমি এতে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করব। এবার আমি এই মশলাটির মধ্যে 1/2 চামচ চিনি অ্যাড করে দিই, এতে স্বাদটা আরো সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটি আমার কিন্তু ভালোভাবে কষানো হচ্ছে। মশলা যত কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে। মশলা আমার কষানো প্রায় শেষ, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা কুমড়ো আলুগুলোকে এর মধ্যে কষানোর জন্য দিয়ে দিচ্ছি। এরকম কষিয়ে রান্না করলে তরকারির স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটি বানিয়ে খাবেন। 2 থেকে 3 মিনিট আমার কষানো হয়ে গেছে, এবার আমি এতে চিংড়ি মাছটি দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে এটিকে আমরা 2 থেকে 3 মিনিট আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এতে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি এতে 250 গ্রাম জল অ্যাড করেছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলু আর কুমড়োগুলো সিদ্ধ হতে। আমার তরকারিটি রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এটিকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তরকারিটির কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার তরকারিটি কেমন হয়েছে।